বাংলা ও বাঙালির কালচারে ভূতের বৈচিত্র্য এবং বাহার অনেক রকমেরই। বাংলার প্রতিটি গ্রামে যে কত রকমের ভূত আছে তা জানা বড়ই দুষ্কর। যারা গল্প টাইমের বেঙ্গলি ঘোষ সিরিজের পার্ট ওয়ানটা দেখেনি তারা চটপট গিয়ে সেটা আগে দেখে নাও। আমি ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। তাহলে দেরি না করে চলে যাচ্ছি সরাসরি আজকের উপস্থাপনায়। তোমরা দেখছো গল্প টাইম, সঙ্গে আছে আমি বাপ্পা, মিউজিকে অরিজিৎ। শুরু করছি আজকের ভিডিও। এই ভূতটা সম্পর্কে তোমরা সবাই কিন্তু পরিচিত। দেখো, ছোটোবেলায় কোনো কার্টুনে হোক বা কোনো হরর ফিল্মে আমরা এই স্কন্দকাটা বা গলা কাটা এই ভূতটা সম্পর্কে কিন্তু ভালোভাবেই পরিচিত। দেখো, ভূত এমনি খুব ভয়ঙ্কর দেখতে হয়, যাকে সবাই ভয় করে। আবার তার ওপর যদি সে হয় গলা কাটা, তাহলে তার কোনো কথাই নেই, অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। তো এই ধরনের ভূতগুলো কী করে তৈরি হয় বলো তো? ধরো, সেই সমস্ত মানুষরা যারা নিজেরা সুইসাইড করে কোন রেল লাইনে, অ্যাকচুয়ালি যাদের গলা কেটে মৃত্যু হয়, তারা তৈরি হয় এই স্কন্দকাটা ভূতে। এরা সচরাচর অন্য কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না, যে হঠাৎ করে তুমি রাস্তায় বেরিয়েছো আর তুমি দেখতে পেয়ে গেলে না। বেশিরভাগ কিন্তু মানে রাতের দিকে ফাঁকা কোনো রেল লাইনের জায়গাতে, যেখানে এরকম দুর্ঘটনা প্রায়শই দেখা যায়, সেই রকম জায়গাগুলোতে কিন্তু এই ঘটনা কিন্তু মানে এরকম ভূত কিন্তু দেখা যেতেই পারে। আর তারা কিন্তু এসে তোমার কাছে এটা জিজ্ঞেস করতে পারে যে আমার গলাটা কোথায়। মানে ওরা যেহেতু ওদের গলা কেটে গেছে, তো সেই জন্য ওরা নিজেদের গলাটাকে বারবার খুঁজে বেড়ায়। তাই তোমাকে এসে জিজ্ঞেস করতে পারে আমার গলাটা কাটায়। আর যদি এইরকম কোনো একটা আ ক্রিয়েচার যদি তোমার সামনে এসে তার গলার খোঁজ করে, তাহলে তোমার অবস্থা কী হবে সেটা তুমি বুঝতেই পারছো। আমার কাছে এরকম অনেক স্টোরি আছে যেখানে আ এরকম দেখতে পেয়েছে যে এরকম একজন গলা কাটা মানুষ বা প্রেতাত্মা যাই বলো না কেন, সে ছুটে যাচ্ছে। তো সেটা দেখে তাদের অবস্থা তো পুরোপুরি খারাপ। তোমাদের কাছে যদি এরকম গলাকাটা সম্পর্কে যদি কোনো স্টোরি থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে পাঠাতে পারো। দেহভূত, পার্সোনালিভাবে এই ভূতটা কিন্তু আমার প্রচণ্ড ভয়ের কারণ। দেখো, আমি সাঁতার জানি না, যার জন্য আমি জলে নামতেও প্রচণ্ড ভয় পাই। এর জন্য মানে আমি কোনো পুকুর বা নদীতে মোটেই স্নান করতে যাই না, আমার প্রচণ্ড ভয় লাগে এটার জন্য। ধরো, তোমরা এরকম কিন্তু অনেক শুনে থাকবে যে কোনো মানুষ যে প্রচণ্ড ভালো সাঁতার জানে, সে ছোটোবেলা থেকে ওই পুকুরে প্রচণ্ড সাঁতার কেটেছে, প্রচণ্ড চান করেছে, সে রোজ ওই পুকুরটাতে যায়, কিন্তু হঠাৎ একদিন খবর পাচ্ছে যে সে নাকি ওই পুকুরে জলে ডুবে মারা গেছে। মানে কতটা অসম্ভব ব্যাপারটা বুঝতে পারছো? এটা হওয়ার কথাই নয়। ওই মানুষটা নিজের সারাটা জীবন ওই পুকুরে স্নান করেছে, সে পুকুরে এপার থেকে ওপারে সাঁতার কেটে গেছে, বাট একদিন সে নাকি ওই পুকুরের জলে ডুবে মারা গেছে। বুঝতে পারছো ব্যাপারটা কতটা মানে অদ্ভুত? এই জিনিসগুলো ঘটিয়ে থাকে কিন্তু এই দেহভূতেরা কিন্তু ওই পুকুর, ডোবা বা নদীতে কিন্তু বসবাস করে। আর এরা কোনো মানুষকে ওরকম একা পেলে তাদের পা ধরে জলের নিচে নিয়ে চলে যায়। আর তার ফলে কী হয়, সে মানুষটা শ্বাসরোধ হয়ে অবশ্যই মারা যাবে। এই ভূতটা সত্যি আমার কাছে প্রচণ্ড ভয়ঙ্কর। তোমরা এরকম অনেক হরর সিনেমাতে কিন্তু দেখে থাকবে যে কোনো মানুষ ফাঁকা একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে এবং হঠাৎ করে সে একজন মহিলার কাঁদার আওয়াজ, তাকে সাহায্য চাওয়ার আওয়াজ সে শুনতে পাচ্ছে, এবং সেটা শুনতে পেয়ে সে যখনই সেই মহিলাটাকে সাহায্য করতে যাচ্ছে, তো সে সময় সে কিন্তু আর ফিরে আসছে না। এই ঘটনাগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রামের দিকে প্রচণ্ডভাবে কিন্তু প্রচলিত। এমনটা বলা হয় যে এই কাঁদানিমা এন্টিটি গ্রামের ওই জঙ্গলের মধ্যে থাকে এবং তার কাজ হচ্ছে মানুষকে এইভাবেই শিকার করা। সে প্রচণ্ড কেঁদে কেঁদে সাহায্য চায়। আর তুমি যদি উদার মনোভাব হয়ে যদি তাকে সাহায্য করতে যাও, তো ব্যাস। দেখো, এই এন্টিটিটার অরিজিন কি, তাকে কেমন দেখতে, সে বিষয়ে কিন্তু কোনো কিছু জানার উপায় নেই, কারণ যারা তাকে সাহায্য করতে গেছে তারা কেউ আর ফিরে আসেনি। তাই যদি বলো যে এদের থেকে তুমি বাঁচবে কি করে? দেখো, এরকম ফাঁকা রাস্তায় যদি তুমি এদের আওয়াজ শুনতে পাও, তাহলে আমি বলব ভুল করেও ওদিকে যেও না। যা হচ্ছে হতে দাও। তুমি নিজের প্রাণ বাঁচিয়ে সোজা বাড়ি চলে এসো। আর এমনটা নয় যে শুধু এটা গ্রামের দিকে দেখা যায়। আ অনেক বড় কোনো হাইওয়ে যেটা জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছে, এমনকি এটা এমনটা নয় যে এটা বাংলা বা বাংলাদেশের এই জায়গার ঘটনা, এমনটা নয়। এটা কিন্তু বাইরেও প্রচণ্ড প্রচলিত। তোমরা সার্চ করে দেখে নিতে পারো। বাইরে এরকম অনেক ভিডিও আছে যেখানে মানে তারা যে বাইরে যে জঙ্গলগুলো আছে, সেখানেও তারা যখন গেছে তারা কিন্তু এই এন্টিটিকে দেখতে পাচ্ছে। তো এইরকম জিনিস যদি
ফেস করো তো আমি বলবো সোজা বগল দাবা হয়ে বাড়ি চলে এসো ভাই। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। তোমরা এই নামটা শুনে বুঝতে পারছো যে এখানে যে ভূতটার কথা বলা হচ্ছে সে গাছে থাকে। তবে সব ভূতই কি গাছে থাকে? না, এমনটা নয়। কোনো কোনো ভূত হয়তো তোমার সাথেই থাকে। এই ধরো তুমি এই ভিডিওটা দেখছো, তোমার পাশে বসে হয়তো সেও ভিডিওটা দেখছে, বা ধরো আমি এটা রেকর্ড করছি, সে হয়তো আমার পাশে বসে এই অডিওটাও শুনছে। তো ভূত যে কোনো জায়গায় থাকতে পারে। তবে এই গেঁচো ভূত মূলত সেই সমস্ত ভূতেরা যারা মানে যে সমস্ত মানুষরা গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে থাকে, তারা ওই গাছটার মধ্যে কিন্তু বসবাস করে। এরা বিভিন্নভাবে কিন্তু মানুষকে ভয় দেখায়। যদি বলে কীভাবে, ধরো কোনো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এবং সে গাছের দিকে দেখতে পেলো যে কোনো মানুষ ঝুলে বসে আছে গলায় দড়ি দিয়ে, তো সেটা দেখে স্বাভাবিকভাবে তার ভয় লেগে যাবে। তো এইভাবে কিন্তু তারা ভয় দেখায়। এবার এরা যে শুধুমাত্র কোনো বড় প্রকাণ্ড বটগাছের মতো গাছে গিয়েই বসবাস করে এমনটা নয়। এমনটা অনেক লোকই বলে যে এটা তাল গাছ, নারকেল গাছ এরকম গাছও থেকে থাকে। অনেকে বলেন নাকি এরা তাদেরকে নাকি নেমে আসতেও দেখেছে। তাদের বর্ণনা অনুসারে আমি তাদেরকে তোমাদের বলি ব্যাপারটা। তো তারা বলেছেন যে এদেরকে এরা এমনভাবে নেমে আসে যেমন একটা টিকটিকি নেমে আসে। এদের মাথাটা থাকে নিচের দিকে আর পা দুটো থাকে ওপর দিকে। এবার ব্যাপারটা জাস্ট ইমাজিন করো, তাহলে তুমি এরকম একটা এন্টিটিকে দেখছো যে তোমার দিকে ওইভাবে নেমে আসছে, যার মাথাটা নিচের দিকে, সে তোমার দিকে তাকিয়ে আছে আর পা দুটো ওপরের দিকে। ভাই আমার তো ইমাজিন করে প্রচণ্ড ভয় লাগছে। তোমরা ইমাজিন করে দেখো, তোমাদেরও ভয় লাগবে। আমার বাড়ির আশেপাশে কিন্তু নারকেল গাছ, তাল গাছ আছে। তো রাত্রিবেলাতে ভুল করেও আমি সেই দিকে যাওয়ার চেষ্টাও করি না। তোমরা এরকম গ্রামের অনেক মানুষকে বলতে শুনবে যে ভাই রাত্রিবেলাতে গাছে লাইট মারবি না। তো তার যথাযথ কারণ আছে। আমি কখনো ট্রাই করে দেখিনি। আমার কাছে একটা স্টোরি আছে, তোমাদেরকে বলি। আমার একটা বন্ধুর কাকা, তার মা যখন মারা গেছিল, তো শ্রাদ্ধানুষ্ঠানে যা যা করতে হয় সেগুলো হয়ে গেছে। এবার রাতের দিকে তো অনুষ্ঠান চলছে, যেটা মানে আমাদের হিন্দু ধর্মে আছে, হরিনাম সংকীর্তন চলে। তো হরিনাম সংকীর্তন চলছে এবং হয়ে যাওয়ার পরে লোকজন খেতে আসে, লোকজন খেয়েছে। তো এরকমই সে বন্ধুর কাকাটাকে একজন বলেছে একটু বাড়িতে ছেড়ে দিয়ে এসো, একা যেতে পারছি না। তো সে একা ছেড়ে দিতে গেছে। এবার ছেড়ে দিয়ে আসার সময় সে একটা শ্যাওড়া গাছের দিকে তাকিয়ে দেখছে যে একজন বৃদ্ধা মহিলা পা ঝুলিয়ে বসে আছে। এখানে বলি, সে কিন্তু নর্মালভাবে পা ঝুলিয়ে বসে আছে না, উল্টো করে পা ঝুলিয়ে বসে আছে। যেমনটা ওই পেতনি বা শাকচুন্নির বিষয়ে বলে থাকি না, তো সেই রকম ব্যাপারটা অনেকটা। তো সেটা দেখে তার অবস্থা তো পুরোপুরি খারাপ। সে কোনো রকম ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে সোজা বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে সবাইকে বলেছে সে ব্যাপারটা। এবার তারপরেও দুজনের সাহস হচ্ছে চলো একটু দেখে আসি। তারাও ওরম দেখতে গেছে। তারা ভাই লিটারেলি তারা গিয়ে ওটা দেখেছে যে হ্যাঁ ওরকম আছে। এবার তোমার কি মনে হয় তারা ওখানে গিয়ে এই নেবে গাছ থেকে এরকম বলবে? ভাই মুঠেই না, তারা সোজা চলে গেছে ওখান থেকে বাড়ি। হ্যাঁ, পরের দিন তারপর গোটা জায়গাতে খবরটা চলেছিল যে এরকম একটা জিনিস দেখা গেছে। তো স্বাভাবিক বিষয়, প্রচণ্ড ভয়ের বিষয় এটা। তোমাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠিও। আমরা অবশ্যই পরবর্তী পডকাস্টে সেগুলোকে শোনাবো। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। এই ভূতটা কিন্তু গ্রাম বাংলার কালচারে প্রচণ্ডভাবে কিন্তু প্রচলিত। তোমরা এরকম শুনে থাকবে যে কোনো পুকুর খনন করা হয়েছে এবং সেখান থেকে প্রচণ্ড মোহর, সোনা দানা পাওয়া গেছে। তো কি হয় ব্যাপারটা, যে আগেকার দিনে যারা এরকম জমিদার বা রাজা ছিলেন, মানে তারা তাদের ভবিষ্যতের প্রজন্মকে এই সমস্ত জিনিসগুলোকে দেওয়ার জন্য তারা এই যোগভূতের সাহায্য নিতেন। মানে এই ভূতটাকে বানানো হতো। তো তোমাদেরকে একটু মানে হালকা করে বলি ব্যাপারটা, কী করে এর ব্যাপারটা করা হতো। মানে এটাও আমি অবশ্যই শুনেছি, সেই হিসাবেই বলছি। মানে তারা ওই আগেকার দিনে যারা রাজা ছিলেন, তারা কি করতেন, এরকম তান্ত্রিকের কাছে যেতেন এবং ব্যাপারটা বলতেন যে এরকম তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা এরকম সম্পদটাকে বাঁচিয়ে রাখতে চান এবং ভবিষ্যতে যদি তারা বিপদে পড়ে তাদের কাছে এই সম্পদটা তাদের কাছে দিতে চান। তো সেটার জন্যই যোগভূতটাকে করা হতো, এটাকে বানানো হতো। এই যোগভূতটা কিন্তু নর্মালি এমনি কোনো যে মানে এক্সিস্টেন্স এন্টিটি সেটা কিন্তু নয়, এটাকে ক্রিয়েট করা হতো। কী করে ক্রিয়েট করা হতো বলি, কোনো ছোট বাচ্চা, হ্যাঁ ঠিক শুনছো, ছোট বাচ্চাকে মানে ধরে আনা হতো জোর করে এবং তাকে মেরে ফেলা হতো। মানে ভাবলে অবাক লাগবে যে হ্যাঁ এমনটাই হয়তো হতো, যে হ্যাঁ এরকম ছোটো বাচ্চাকে এনে তাকে মেরে ফেলা হতো এবং বিভিন্ন মন্ত্র, বিভিন্ন যা যা তন্ত্রবিদ্যা আছে সেই দিয়ে তাকে ওই দায়িত্বটা দেওয়া হতো। ওই ছোটো বাচ্চাটার আত্মাটার মধ্যে ওই দায়িত্বটা থাকতো যে সেই সম্পদটাকে রক্ষা করবে
এবং সেই রাজাটার ভবিষ্যৎ প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্ম বলতে এমনটা নয় যে তার ছেলের পাশে পাবে না, হতে পারে তার ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, মানে অনেকটা বড় একটা লং গ্যাপ থাকবে। তাদেরকে পৌঁছানোর জন্য এই যোগভূতটার সাহায্য নেওয়া হতো। এবার দেখা গেল এরকম হলো ব্যাপারটা যে সেই রাজাটার কোনো বংশ আর রইলই না। তখন কি হতো? তখন ওই যে মানে আ স যে পুকুর থেকে তোমরা সোনাদানা, মোহর এগুলো পেয়েছো, তখন এই ব্যাপারগুলো ঘটতো। তখন ওই যোগভূত ওই জিনিসটাকে ছেড়ে দিয়ে মুক্তি পেয়ে যেত। মানে ওই যে বাচ্চাটার আত্মার না, সে কিন্তু মুক্তি পেত না। যতদিন না সে ওই সম্পদটা সে তার যাকে পাঠাতে হবে সেটা সে করতে পারছে। এবার যদি কেউ মানে ভুল করেও জোকোর জিনিস যদি চুরি করে নিত বা হঠাৎ জানতে পেরেছে যে হ্যাঁ, ওখানে জোকো থাকে এবং সে গিয়ে চুরি যদি করে নেয় ব্যাপারটা, তখন কিন্তু জোকো প্রচণ্ড রেগে যেত। মানে রেগে যাওয়ার কারণ স্বাভাবিক, কারণ সে মুক্তি পায়নি। সে কয়েক শ বছর ধরে ধরো ওই জিনিসটাকে রক্ষা করে আসছে। সেও মুক্তি চায়। তো এরম ঘটলে সে তো রেগে যাবেই। মানে আমার মতে যদি বলো, এখনকার দিনে যেমন ডেলিভারি বয় আছে যারা খাবার ডেলিভার করে, তো এরা হচ্ছে অতীতকালের ডেলিভারি বয় যারা বিভিন্ন ধনসম্পদকে ডেলিভারি করে থাকে। তোমরা এরকম তোমাদের নানা-নানি, দাদু, ঠাকুমা এদেরকে জিজ্ঞেস করলে কিন্তু তোমরা এটার বিষয়ে কিন্তু অনেক ভালো রকম কিন্তু জানতে পারবে। মানে আমি নিজেও অনেক রকম এটা নিয়ে কিন্তু অনেক খবর শুনেছি। প্লাস আমি নিজে পডকাস্ট ফলো করি, সেখানেও কিন্তু আমি অনেক রকম স্টোরি শুনেছি যেগুলো মানে প্রচণ্ড ভালোভাবে বলা হয় যেগুলো হ্যাঁ, এটা রিয়েলি এক্সিস্ট করে। বাংলার কালচারে যে এত রকমের ভূত আছে যেগুলোকে বলে কোনোভাবেই শেষ করা যাবে না। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।